চুল পাকা আজকাল কোনো বয়স লাগে না। একদম দেখা যায় যে ছোটো বয়সে অনেকের চুল পেকে যাচ্ছে। এটা হচ্ছে পলিউশনের কারণে, খাবার দাবারের কারণে, পেটের সমস্যার জন্য। তো সেই জন্য তোমরা বাজার চলতি কোনো কেমিক্যাল ডাই ব্যবহার না করে ঘরোয়া পদ্ধতিতে তোমরা এই পাকা চুলকে কালো করে নিতে পারো। এমনকি যে কটা চুল পেকেছে তার বেশি আর একটা চুলও পাকবে না, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি, যদি তোমরা এই রেমেডিটা ব্যবহার করো। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিও দেখার শুরুতে ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে আজকে রেমেডিটা তৈরি করেছি। তো প্রথমে এখানে আমি 4 চা চামচ নিয়েছি সর্ষের তেল আর 4 চা চামচ নিয়েছি নারকেল তেল। এবার এখানে আমি কাঁচা হলুদ থেতো করে দিয়েছি। যদি তোমাদের কাছে কাঁচা হলুদ না থাকে সেক্ষেত্রে তোমরা গুঁড়ো হলুদটাও দিতে পারো, তবে কাঁচা হলুদটা বেস্ট। তারপরে দিয়েছি আমি 1 প্যাকেট কফি পাউডার। এবার কফি পাউডারটা দেওয়ার পরে দেখবে একদম ফেনা হয়ে যাবে। তারপরে আমি এখানে দিয়েছি 1 চা চামচ আমলা পাউডার। এখানে তোমাদের কাছে আমলা পাউডার যদি না থাকে শুকনো আমলকি বা কাঁচা আমলকিও কিন্তু তোমরা দিতে পারো। এবার একদম লো আছে 10 মিনিটের মতো তোমরা এটাকে ফুটিয়ে নেবে। দেখবে আস্তে আস্তে কিন্তু ফেনাটা কমে যাবে, তবে এই ফেনাটা কিন্তু একদম কমে যাবে না, এই কিছুটা ফেনা থেকেই যাবে এখানে, যেহেতু আমি সব কটা কিন্তু একদম গুঁড়ো মশলা ব্যবহার করেছি সেই জন্য। তো দেখো আমার 10 মিনিট হয়ে গেছে, কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। তেলের কালারটা এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, আমি তোমাদের ঠান্ডা করে দেখাচ্ছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু একদম কালো হয়ে গেছে। এটা এবার আমি ওভারনাইট রেখে দেবো। ওভারনাইট রেখে দিলে এই তেলটা কিন্তু আরও কালো হয়ে যাবে। তো ওভারনাইট রেখে দেওয়ার পর আমি দেখো তেলটাকে ছেঁকে নিচ্ছি, আর ছেঁকে নেওয়ার পর তোমাদের দেখাবো তেলের কালারটা কত সুন্দর এসেছে। এখানে যেহেতু হলুদ দিয়েছি তো তেলটা কিন্তু একটু হলদেটে ভাবও আসবে, তবে দেখো কত সুন্দর কালারটা এসেছে। তোমরা এটা ভেবো না যে হলুদ দেওয়াতে হয়তো চুলটা হলুদ রং হতে পারে, এমন কিছুই হবে না। চুলটাতে কিন্তু খুব সুন্দর একটা কালারও আসবে। আমি তোমাদের তেলটা ধরেও দেখালাম তেলের কালারটা কত সুন্দর এসেছে। তো এবার এই তেলটাকে আমি একটা কৌটোয় করে রেখে দেবো। এটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই, তোমরা এটা বাইরে রেখে অনেকটা পরিমাণে যদি তৈরি করে 1 মাসের জন্য তোমরা তৈরি করে নিতে পারো। তারপরে তোমরা চুলের একদম স্ক্যাল্প থেকে একদম চুলের লেন্থ পর্যন্ত ভালো করে লাগিয়ে নেবে তেলটাকে। যদি পারো ওভারনাইট রাখবে, আর যদি কারোর সমস্যা হয় ওভারনাইট রাখার, তাহলে কিন্তু স্নানের 2 থেকে 3 ঘন্টা আগে লাগিয়ে নেবে। তারপরে তোমরা শ্যাম্পু করে নেবে। সপ্তাহে 3 দিন এই তেলটা লাগাবে। দেখো লাগানোর সাথে সাথে যে চুলটা কালো হয়ে যাবে এমন কিন্তু নয়। এই তেলটা ব্যবহার করতে করতে আস্তে আস্তে দেখবি যে সাদা চুলগুলো কালো হয়ে যাচ্ছে। তবে একটা কথা, সাদা চুল কিন্তু পার্মানেন্ট কখনো কালো হয় না, এটা তোমাদের ভুল ধারণা। সাদা চুলটা তোমাদের এই কালারটা চলে গেলে আবার সাদাই হয়। তবে এই তোমাদের ধরো মাথায় 10টা চুল পেকেছে, এই 10টা চুলই পাকা থাকবে, আর 11টা চুল কিন্তু আর পাকবে না এই রেমেডিটা ব্যবহার করার পর। আশা করি তোমাদের ভীষণ ভীষণ উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। টাটা।